বৈশাখ মাস প্রায় শেষের দিকে। গোটা মাস জুড়ে খটখটে থাকলো দক্ষিণবঙ্গের আবহাওয়া। কালবৈশাখী কি হবে, কবে দেখা মিলবে বৃষ্টির, চাতকের মতো সেই আশায় চেয়ে রয়েছে গোটা রাজ্যের মানুষ। এরই মাঝে খুশির খবর দিল আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহতেই ঝড় বৃষ্টি হবে রাজ্যে, ভিজবে রাজ্যের একাধিক জেলা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এখনই তাপপ্রবাহের দাপট কমছে না। মুর্শিদাবাদ, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী 4 মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। শুষ্ক থাকবে রাজ্যের আবহাওয়া। বৃষ্টি হবে না কলকাতাতেও, তবে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস নেই। আজ থেকে শুরু করে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আপাতত আর গরম বাড়বে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী পরশু থেকে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমতে পারে। এরপর আগামী রবিবার অর্থাৎ 5 মে থেকে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে, ভিজতে পারে কলকাতাও। রবিবার অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এছাড়া পূর্ব মেদিনীপুরে। এরপর 6, 7 এবং 8 মে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। রবিবারের পর বাড়তে পারে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়, সাথে বইতে পারে দমকা হাওয়া। আবহাওয়াবিদরা জানিয়েছেন, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে। উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা দক্ষিণ দিকে আসবে, এর প্রভাবেই বৃষ্টি হবে। আজ ও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী পরশু থেকে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী সপ্তাহতেই মিলতে পারে এই দাবদাহ থেকে মুক্তি। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আর গরম বাড়বে না, বরং আগামী বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে। এমনকি আগামী রবিবার অর্থাৎ 5 মে থেকে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে বইবে দমকা হাওয়া, আর যার জেরে স্বস্তি বজায় থাকবে জলপাইগুড়ি সহ পাহাড়িয়া এলাকায়। পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারেও হালকা বৃষ্টি চলতে পারে। এরপর আগামী মঙ্গল ও বুধবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে। তবে চলতি সপ্তাহতেই ধীরে ধীরে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে, আর জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেতে পেতে আগামী সপ্তাহে রবিবার অর্থাৎ 5 মে থেকে দিনের বেলায় দক্ষিণবঙ্গের মেঘের সঞ্চার হবে এবং তাপমাত্রার পারদ কিছুটা হলেও নিম্নমুখী থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 5 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। উত্তরের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ না চললেও তাপমাত্রা বেশি থাকার কারণে অস্বস্তিকর এবং গরম আবহাওয়া বজায় থাকবে। আগামী কয়েক সপ্তাহের আবহাওয়ার গতি প্রকৃতি থেকে বিশেষজ্ঞরা জানিয়েছেন, মে মাসের প্রথম সপ্তাহেও দক্ষিণবঙ্গের 6টি জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তাপমাত্রার পারদ 40 ডিগ্রির নিচে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ 70 থেকে 80% কাছাকাছি গেলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়, আর এর জেরেই হতে পারে বৃষ্টি। রবিবার ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে।